আজ বিজয়া দশমী। দাসপাড়ার শ্রী শ্রী দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে জানাচ্ছি, আমাদের ক্লাবের প্রতিভা নিরঞ্জন কর্মসূচি সন্ধ্যে 7টায় শুরু হবে। ওই আবার চলে এলো বিজয়া দশমী। উফ, প্রতিমা বিসর্জনের পরেই আমার টাকা পয়সারও বিসর্জন শুরু হয়ে যাবে। দূর দূর, ভালো লাগে না। হ্যালো দাদু। হ্যাঁ নাট, বল। দেখো দাদু, আজকে কিন্তু বিজয়া দশমী। সকাল থেকে পেট হালকা করেই রাখছি। তুমি কিন্তু পেট ভর্তি করানোর দায়িত্বটা নিও, ভুলে যেও না যেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। উফ, বাবা রে বাবা। হ্যালো দাদু, ও হুলো, হ্যাঁ বল। মনে আছে তো আগের বার তুমি বিজয়ায় আমাকে আর আমার দাদাকে লাচ্চা পরোটা চিকেন কষা খাইয়েছিলে? হ্যাঁ মনে আছে। এবার কিন্তু সেটা চলবে না। প্রণাম করব আর সাথে সাথে পরোটার সাথে মাটন কষা চাই। কি রেডি? উফ, বাবা রে বাবা, কি পাপে যে পাড়ার বড় হয়েছিলাম কে জানে। পাপ নয় দাদু, পুণ্য পুণ্য। আমরা তোমাকে প্রণাম করে পুণ্য অর্জন করব। রাখছি। বাজি রোদে একদম কড়কড়ে হয়ে থাকবে, তারপরে রাতে হবে আলোর রোশনাই। বাবা, তোদের মনে তো দেখছি অনেক ফুর্তি রে। বিজয়ায় মায়ের বিসর্জনের পরে তোদের মনে আনন্দ থাকবে। মায়ের মৃন্ময়ী মূর্তি বিসর্জনটা তো রূপক মাত্র। চিন্ময় মা তো আমার তোমার সকলের মধ্যেই আছে এবং থাকবে। খুব বড় বড় কথা বলতে শিখে গেছিস দেখছি। তা এত জ্ঞান কোথায় রাখিস? মাটিতে পা পড়ে রাতে ঘুম হয় তো? হ্যাঁ, দুঃখের দিনে তোদের এত আনন্দ কিসের? তোমরা হয়তো জানো না, এই বিজয়া দশমীর দিনেই দশেরা উৎসব। এই দিনই প্রভু শ্রী রামচন্দ্র রাবণকে বধ করেছিলেন। পাপের বিরুদ্ধে জয় হয়েছিল পুণ্যের, তাই এই দিন আনন্দেরও। তুমি টিভিতে ওই রাবণের কুশপুতুল পোড়ানো হয় দেখো না? ও হ্যাঁ, তাই তো। শুধু আমাদের পিছনে লাগলেই হবে, একটু চোখ কান খোলা রাখতে হবে তো। তার সাথে আরো যেটা পরিষ্কার করে রাখতে হবে সেটা হলো মাথা। আর তোমাদের মাথায় তো বুদ্ধি কম আর কুট বুদ্ধি বেশি। তখন থেকে তোমাদের দুজনকে কনসাল্ট করে নাটবল্টু ইনসাল্ট করছে কিন্তু। সে তো দেখতেই পাচ্ছি। ওদের ব্যান্ড আমরা ঠিক সময় বাজাবো। চলাই চলাই ভেবলাই। চলো চলো। বল্টু, এবার প্রতিমা এগোবে আর আমাদের বাজি পোড়ানো শুরু হবে। ঠিক বলেছিস। এই সব বাজি নিয়ে নিয়েছিস তো? হ্যাঁ, এই তো থলের মধ্যে বাজি, মোমবাতি, পকেটে দেশলাই, সব রেডি। একটু এগো, তারপরে পুরো রাস্তা আলোয় ঝলমলে করে দেবো। হ্যাঁ, দারুণ মজা হবে। আমরা সবাই হই হুল্লোড় করতে করতে যাব। মজা এবার সাজা হয়ে যাবে। এই নে। যা। আরে কি হলোটা কি? কোনো না, আমার প্যান্টের পকেটে জল ঢেলে দিল। এই যা, তোর পকেটে তো দেশলাই ছিল, তার মানে সব ভিজে গেল। ছি ছি ছি, হলো তোর এত বদ বুদ্ধি? তুমি আবার এন্ট্রি নিচ্ছ কেন মাসি? নেব না। নট বল্টু কত শখ আহ্লাদ করে ভেবেছে একটু আতশবাজি ধরাবে, আর তুই সেই আনন্দের জল ঢালার প্ল্যান করছিস? দেখুন না আন্টি। কোনো চিন্তা করিস না নট বল্টু, আমি তোদেরকে এক্ষুনি দেশলাই কিনে দিচ্ছি। ও হলো না, তোমার প্ল্যানেই তো জল পড়ে গেল গো। ধুর ধুর, ঘরের লোক বিচ্ছে করলে তো এভাবে মাঠে মারা পড়বই। আর হলো, আর বদমাইশি না করে বিসর্জন সেরিমনিটা এনজয় কর। বলো দুর্গা মায়ের জয়। বলো দুর্গা মায়ের জয়। আসছে বছর আবার হবে। বলো জয় মা দুর্গা। জয় মা দুর্গা। আসছে বছর আবার হবে। ও, এবার পুজো জমে জমজমাট। ঠিক বলেছিস নাট, দারুণ এনজয় করেছি। তাহলে চলুন, এবারে আর কোনো মন্তব্য না করে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন। চলুন দিদি, এবার আমাদের বাড়িতে চলুন। হ্যাঁ হ্যাঁ, চলুন তাহলে। আপনাদের বাড়িতে কি স্পেশাল কিছু খানা পিনার বন্দোবস্ত হয়েছে নাকি? তা হয়েছে বই কি, কাবলি ছোলা ভিজিয়ে এসেছি, ময়দা মেখে রেখে এসেছি। তাহলে
তাহলে তো দারুণ ব্যাপার, সঙ্গে মিষ্টিও আছে নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, ফ্রিজে মিষ্টি রাখা আছে। তাহলে আর দেরি কেন, চলুন চলুন যাওয়া যাক। আমি লেচি বানাবো আর আপনি লুচি ভাজবেন। তারপরে সবাই মিলে খাওয়া হবে। আপনি আপনার কর্তা আর বল্টুকে বলে দিন আমাদের বাড়িতেই যেন চলে আসে। এক্ষুনি বলে দিচ্ছি। আবার এসো মা, আবার এসো তুমি মা, আবার এসো। কাকু, পুজো তো হয়ে গেল, এবারে পেট পুজোর ব্যাপারটা দেখুন। এই মিষ্টি মুখের ব্যবস্থা করা হয়েছে, করালি বাবুকে দায়িত্ব দেওয়া আছে। নাটের সব সময় খালি খাই 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 খাই। না খেলে শরীরটা কি করে ধরে রাখবো বলো? আমি এক্ষুনি মিষ্টিগুলো নিয়ে আসছি। না, মিষ্টি খাওয়া হয়ে গেলে কিন্তু সোজা বাড়ি। সাথে আমি, চিমটি, আমার বাবাও যাচ্ছি। হুররে! আগে মিষ্টি, তারপরে বাড়িতে লুচির বৃষ্টি। মা, কি রান্না হয়েছে? চটপট খেতে দাও। আগেই খাই খাই কিসের? সবার আগে গুরুজনদের প্রণাম কর। হ্যাঁ হ্যাঁ, করছি করছি। আরে আরে আরে, ঠিক আছে ঠিক আছে, এবার লক্ষ্মী ছেলের মতো থাকো। আরে সামনেই তো লক্ষ্মী পুজো, লক্ষ্মী ঠাকুর তো দেবী মানে মেয়ে। একটু পাকা। দাও দাও, তাড়াতাড়ি খেতে দাও তো, গরম গরম লুচি আর কি করেছো দাও। চল বল্টু, চিমটি, আমরা ডাইনিং টেবিল দখল করি। ছুটোছুটি নাচাগানা করে বেশ ভালোই খিদে পেয়েছি। খিদে ধরে রাখ, একটু পরে করালি দাদুর বাড়িতে যেতে হবে। সকালে বলে রেখেছি, ভুললে চলবে না। বলছি বাবা, করালি দাদু বয়স্ক মানুষ, ওনাকে এত রাতে জ্বালানোর কোনো মানে হয়? আন্টি, এটা তো জ্বালানো নয়, এ হলো ভালোবাসা। বল্টু ঠিকই বলেছে, আমরা দাদুকে প্রণাম করব আর দাদু আমাদের ভালোবেসে ভালো মন্দ খাবার খাওয়াবে। এ রাজা দুরন্ত। মা দুর্গার মতন তোমারও যদি 10টা হাত থাকতো, তাও তুমি সামলাতে পারতে না। যা বলেছো। বলছি হলো বাচালি ভাবলাই, তোরাও কিছু খেয়ে নে। না না মাসি, আজকে আর কিছু খাওয়া যাবে না। হ্যাঁ গো মাসি, আজ রাতে ওই করালি দাদুর বাড়িতে লাচ্চা পরোটা আর মটন কষা হবে। আমাদের নিমন্ত্রণ আছে। এত রাতে তোদের নেমন্তন্ন? আরে ওটা অর্জিত নিমন্ত্রণ, আমরা চেয়ে চেয়ে অর্জন করেছি। চল ভেবলাই, চল চল চল, লয় চল এগোনো যাক। দাঁড়া, আগে মাসিকে প্রণাম করে নি। মাসি, মাসি তুমি আশীর্বাদ করো যাতে লাচ্চা পরোটা আর মটন কষা টপাটপ হজম করতে পারি। এটা কি রকম আশীর্বাদ চাইছিস? আমাদের ছোট্ট খাটো ডিমান্ড। আসি মাসি, এরপরে খাবো খাসি। এই কি রে দাদা, এই কি কাণ্ড? করালি দাদুর দরজা বন্ধ। এই সেরেছে, এটা দরজা বন্ধ কেন রে? দাদুকে একটা কল করো না, বলো আমরা প্রণাম করতে এসেছি। কি রে, দাদু তো ফোন ধরলো না। এবার কি হবে? আমি তো বাড়িতেও বললাম আমার জন্য কিছু রান্না করতে হবে না। আরে চিন্তা করছিস কেন? দাদু নিশ্চয়ই কাছাকাছি কোথাও গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, হয়তো এই পরোটা আর মাটনের সাথে মিষ্টি বা কোল্ড ড্রিঙ্কস এর ব্যবস্থা করতে চাই। তাই হয়তো মিষ্টি দোকানে গিয়েছে। তাহলে চলো ওই ভবতারিণী মিষ্টান্ন ভান্ডারের দিকেই যাই, একবার খোঁজ নিয়ে দেখি। আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ তাই চল তাই চল। একই রে বল্টু, চিমটি, একই কাণ্ড। হ্যাঁ তাই তো দেখছি, দাদুর ঘরের দরজা বন্ধ। এত রাতে
দাদু আবার বাড়ি ছেড়ে কোথায় গেল? দাদুর যা কিপটে, বাইরে থেকে কিনে খাওয়াবে না। তাহলে দাদু গেলটা কোথায়? দাঁড়া, আমি একবার ফোন করে দেখি। পুরো রিং হলো, কিন্তু ধরলো না। তাহলে কি আমাদের খাওয়ানোর ভয় কোথাও চলে গেল? আয়া যাবে, এত রাতে দাসপাড়া থেকে না আছে কোনো ট্রেন না কোনো বাস। আমার মনে হচ্ছে আশেপাশেই কোথাও গেছে। কাকু, তোমার দোকান এখনো খোলা আছে দেখছি। হ্যাঁ, আজকে বিজয়া তো, আমার দোকান সারা রাত খোলা থাকবে। করালি দাদা তোমার দোকানে এসেছিল গো? কই না তো। এ কি, তাহলে গেল কোথায়? চল অন্য জায়গায় দেখি। দাদুকে কোথায় খুঁজবো বলতো? ও হলো না, আমার খুব খিদে পেয়েছে। এই তুই চুপ কর তো। কত আশা দেখিয়ে আমাকে নিয়ে এলে, আমার কপালে তো একটা বাতাসও জুটলো না। ভাব আজকে তোর উপোস, তুই একটু কম কথা বলে আমাদের সাথে হাঁটতে থাক। হ্যাঁ, আমরা বরং একে ওকে জিজ্ঞেস করি। আরে ও মন্টু দা, দাঁড়াও দাঁড়াও। বাবারে বাবা, হ্যাঁ তোরা কত ভালো ছেলে হয়ে গেছিস রে। হ্যাঁ, আমাকে বিজয়ার প্রণাম করলি। এবার চট করে বলো তো, করালি দাদু কোথায়? ওই শেষ ওই তোদের সাথে পুজো মণ্ডপেই তো দেখলাম, যখন বিসর্জন সেরে এসে মিষ্টি মুখ করছিল। সে কি, তারপরে আর দেখোনি? না, বাড়িতে তালা, বাইরে কোথাও নেই। দাদুটা গেল কোথায়? এই যে, এই নাও। আমার প্রণাম, আমাকে আশীর্বাদ করো যাতে আমার খিদেটা মিটে যায়। এরকম ভাবে বলছিস কেন? না না, তোকে কি আর খাওয়াবো? এই নে বিস্কুট খা। ও বাঁচালে মন্টুদা, বাঁচালে, ধরে প্রাণ ফিরে পেলাম। একটু জল দাও। এইসব মালপত্র গুটিয়ে বাড়ি ফিরছি বলে তো খাওয়াতে পারলাম। তোরা করালি দাদুকে খোঁজ, আমি চলি। বলছি চল, আমরা বরং আবার দাদুর বাড়ির দিকেই যাই। হ্যাঁ, যদি দাদু ফিরে আসে। এ কি, তোরা দাদুর বাড়ির সামনে কি করছিস? আমরা তো বিজয়ার প্রণাম করতে এসেছিলাম, এসে দেখি দাদুর দরজার তালা দেওয়া। আমার মনে হয় দাদু যা কিপটে, নিশ্চয়ই খাওয়ানোর ভয় লুকিয়ে আছে। কোথায় আর লুকিয়ে থাকবে এত রাতে? বাড়ির ভিতরেও নেই, আর এই ভবতারিণী মিষ্টির দোকানেও ঘুরে গেলাম, দাদু সেখানেও যায়নি। বাবা, এখনো দোকান খোলা? আজকে হোল নাইট খোলা। ও, আমরা কতবার ফোন করলাম, ফুল রিং হয়ে গেল, তাও ধরলো না। বুঝলি চিমটি, আমার মনটা না খুব ডাকছে। দাদুর কোনো বিপদ আপদ হয়নি তো? কি রে নাট, তোদের খাওয়া দাওয়া হলো? বিজয়ার প্রণাম হলো? খাওয়া দাওয়া এখন মাথায় উঠে গেছে মা, করালির দাদু মিসিং। তুমি সবাইকে ফোন করে জানিয়ে দাও। হ্যাঁ, কি বলছিস রে? ব্যাপারটা সিরিয়াস মনে হচ্ছে, থানাতে যেতে হবে। সে কি রে, তোরা বলিস কি? এই তো ঘন্টাখানেক আগেই প্যান্ডেলে সবার হাতে মিষ্টি দিল, তারপরে লাপাতা। বড়বাবু, আমার মনে হচ্ছে ব্যাপারটা সিরিয়াস। হাবো, আরে এই হাবো, হাবো, আরে এই হাবো। জি সাহেব। বলিয়ে সাহেব। তুমি এক্ষুনি করালি বাবুর তল্লাশি শুরু করো, আমি দেখছি ওনাকে ফোন করে। আমরা অনেকবার ফোন করেছি, কিন্তু একবারও ফোন রিসিভ করেননি। দাঁড়া, এবার আমি দেখছি। আমার নামও গোপী দারোগা, এক সে বাড়কার এক আমার পায় তাড়া। আমার ফোনও ধরলো না। না, আরেকবার ট্রাই করে দেখি।
number you're calling is currently switched off. একটু আগে রিং হলো, এখন আবার সুইচ অফ। দাদুর কোনো বিপদ হয়নি তো? অ্যাক্সিডেন্ট বা কিছু? উল্টো পাল্টা বললো না তো। আরে হতেও তো পারে। আমার মনে হয় সব হসপিটালে খোঁজ নেওয়া উচিত। ভালো আইডিয়া, আমি এক্ষুনি হসপিটালে খোঁজ নিচ্ছি। হ্যালো হ্যাঁ মা বলো। আরে বল্টু, অনেক রাত হলো তো, কখন বাড়ি আসবি? আমরা এখন থানায় আছি, করালি দাদু মিসিং, খুব সমস্যার মধ্যে আছি। হ্যাঁ, সে কি রে? এই দাঁড়া, তাহলে আমরাও আসছি। আচ্ছা, পাড়া সবাইকে বলো খোঁজ করতে। তোরা করালি বাবুর খোঁজ শুরু কর, আমি একটু পরে আসছি। হ্যাঁ, এত রাতে গেলটা কোথায় খুঁজে বার করতেই হবে। পুরো দাসপাড়ায় চিরুনি তল্লাশি করা হলো, কিন্তু কোথাও তো দাদুর কোনো হিন্টসও পেলাম না। সব থেকে বড় ব্যাপার, বিজয়ার মিষ্টি মুখের পরে সবাই বলছে দাদুকে শুধু বাড়ির দিকেই যেতে দেখেছে। এদিকে বাড়ির মেন গেটে তালা ঝুলছে। তাহলে কি দাদু বাড়িতেই আছে? ও লেকিন ও বাড়ির ভিতরে কি করে থাকবেন কোরালি বাবু? বাড়ির পিছনের দরজাও বন্ধ, আর ছাদ দিয়েও যাওয়ার রাস্তা নেই। বাড়ির পিছনে চলো। এই এক মিনিট। ইউরেকা, বল্টু, চিমটি। বাড়িতে যদি কেউ না থাকে তাহলে বাড়ির এসির আউটডোর ইউনিটের ফ্যান ঘুরছে কেন? সত্যি তো। তাহলে করালি দাদু বাড়িতে নেই ভেবে কোনো চোর ঢোকেনি তো? হতেই পারে। বড়বাবু, দরজা ভাঙতে হবে। আমি এক্ষুনি ব্যবস্থা করছি। ব্যবস্থা কি? দরজা ভেঙে ফেলুন। চোর বেটা নিশ্চয়ই ভেবেছে ঘরে সব জিনিস চুরি করে ছাদের দরজা দিয়ে পালাবে। আয় সবাই সামনের দরজায় ভাঙবো। জোর লাগাকে। চোর! দাও ধলাই, পাকড়াও করো। ওরে বাবা রে, মানে মরে গেলাম রে। আর মারবেন না। আমি চোর নই, আমি করালি। এই চলো। কি দাদু, তুমি তোমার বাড়িতে বাইরে দিয়ে দরজায় তালা দেওয়া? এত ফোন করলাম, ফোন ধরলেন না। তা আপনি কোথা দিয়ে ঢুকলেন? চারিদিকে তো বন্ধ। বলছি প্রত্যেক বছর বিজয়া দশমীর দিন প্রতিমা নিরঞ্জনের পরে আমার বাড়িতে সবাই এসে হাজির হয়। আমার পকেট পুরো ফাঁকা হয়ে যায়, তাই ভেবেছিলাম এবার একটু গা ঢাকা দিয়ে থাকবো। তাই তুমি সব দরজায় তালা দিলে বাইরে দিয়ে, কিন্তু ঘরে কি করে ঢুকলে? বিসর্জনের পরে বাড়ি এলাম, বাড়ির ছাদের দরজা আগে গিয়ে ভিতর থেকে খুললাম, তারপরে বাড়ির বাইরে আবার এসে বাইরের দরজা বন্ধ করলাম। একটা মই বেয়ে ছাদে গিয়ে উঠলাম, মই টেনে ছাদে তুলে নিলাম, ঘরের মধ্যে চলে এলাম, ছাদের দরজা ভেতর থেকে বন্ধ করলাম। সত্যি দাদু, কিপটেমির জন্য এত কিছু করলে? আগেই বলে দিতে পারতে যে আমাদের খাওয়াবে না। কোথায় পাড়ার সিনিয়র বলে সকলে প্রণাম করবে, কিন্তু উল্টে চোর ভেবে তোমাকে সবাই ধোলাই দিয়ে দিল। দাদু, ক্ষমা করো। আমার যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। ভেবেছিলাম তোদের না খাইয়ে কিছু টাকা বাঁচবে, কিন্তু দরজাটা তো ভেঙেছিস, সেটা সারাতে তার থেকে বেশি টাকা আমার খরচ হয়ে যাবে। সেসব আমরা চাওয়া তুলে সারিয়ে দেবো। কিন্তু তোরা বুঝলি কি করে আমি ঘরের মধ্যে আছি? তুমি আছো সেটা বুঝিনি, কিন্তু কেউ যে আছে সেটা বুঝেছি। আমি ঘরের মধ্যে লাইট ফ্যান বন্ধ করে রেখেছিলাম, কিন্তু গরমের ঠেলায় এসি চালিয়েছিলাম। আর এসির আউটডোর ইউনিটের ফ্যানটা তো ঘুরছে, সেটা বাইরে থেকে দেখেই তো আমরা বুঝলাম ঘরের ভিতরে নিশ্চয়ই কেউ আছে। আর আপনি যেহেতু ফোন ধরছেন না, তাই ভাবলাম ঘরে হয়তো অন্য কেউ, আমরা তাই তো দরজা ভেঙে ফেললাম। ঠিক আছে, এত রাতে যখন এসেছেন তখন আর শুধু মুখে ফেরাবো না।
আমার রান্নাঘরে বাতাসা আছে, আজকে বাতাসা দিয়ে কাজ চালিয়ে নে, আসছে বছর আবার হবে। আসছে আজকে বছর আবার হবে। আরে এ বছরই হবে। একটু আগে নাট ফোন করে বললো করালি 100 পিস রসগোল্লা 100 পিস পান্তুয়া অর্ডার দিয়েছেন। সে কি? দাদু কি ভেবেছিলে আমরা খালি মুখে ফিরবো? তা কত টাকা হয়েছে মিষ্টির দাম? বেশি না, মাত্র 2000 টাকা। এবার আমার প্রেসার সুগার সব বেড়ে যাবে। আপনারা সবাই মিষ্টি খাওয়া শুরু করুন। বলো জয় মা দুর্গা। জয়